কিছু খাবার আছে যেইগুলো প্রস্তুত করে খাওয়া পর্যন্ত নিয়ে যাওয়া মানে অনেক কষ্টের, কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। সেই রকমই দুইটা কাজ করেছি আজকে, আপনাদের সাথে শেয়ার করব। সো গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। সব সময়কার মতো আজকেও তো রান্নাবান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে আমার রান্নাঘরে চলে আসতে হয়। তো আজকে রান্না করতেছিলাম ছোট মাছ। ভাই যাওয়ার আগের দিন যে মাছগুলো ভেজে রাখছিলাম পুঁটি মাছ, সেই মাছই রান্না করতেছি ধুন্দল আর আলু দিয়ে। আর সাথে হচ্ছে একটা বড় মাছের লেজ ছিল, সেটা ছোট করে কেটে দিয়ে দিয়েছি, যেহেতু পুঁটি মাছ মানে কম ছিল এর জন্য। আজকে আর তেমন কিছু রান্না করব না, গতকালকে ডাল ছিল সেটাই হবে। আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তাই আজকে একটু দেরি করে উঠেছি, মানে সকালে ঘুমাইতে এত বেশি ভালো লাগে। যাই হোক, রান্নাবান্না হয়ে গেলে তারপর হচ্ছে ফ্রিজে মাছ ছিল, ছোট মাছ যে ওই দিন নিয়ে আসছিল, সেগুলো আর কাটা হয়নি, সেইগুলোই ভিজিয়ে রাখলাম এখন। তো পরে কাটবো আর কি, বরফ জমে আসছে। রান্নাবান্না তো কমপ্লিট, ওর বাবাকে এখন খাবারটা উঠিয়ে দিব, ওর বাবা অফিসে চলে যাবে। আর তারপর হচ্ছে পাশের রুমের বেডশিটটা আমি এখন চেঞ্জ করে নিব। বেশ কিছুদিন হয়ে গেছে এই রুমের বেডশিট চেঞ্জ করা হয় না। তো দেখলাম অনেক কাপড় আছে, মানে গতকাল বিকেলে যে কাপড়গুলো শুকাইতে দিছিলাম সেগুলো আর মানে গুছিয়ে রাখা হয়নি, তো সেইগুলো এখন গুছিয়ে নিলাম। তারপর হচ্ছে এই রুমের বালিশের কভার আর কোলবালিশের কভারটা ধুয়ে দিয়েছি, সেগুলো হচ্ছে নেড়ে দিলাম সুন্দর করে। আর মাছগুলো এর ভিতরে হচ্ছে ছেড়ে গিয়েছে বরফ, তো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ কাটতেছিলাম আর ভাবতেছিলাম বাবু যেন না ওঠে, মানে প্রায় 11টার মতো বেজে গেছে। তো বাবু উঠে গেলে তো মাছ কাটতে অনেক বেশি ঝামেলা হয়ে যেত, তো সে উঠেনি। তো মাছ ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। আর পাশে চলে ডিম সিদ্ধ বসিয়েছি। তারপর বাবু উঠলে হচ্ছে মা আর ছেলে দুইজন মিলে নাস্তা করে নিয়েছি। আজকে সকালে খাবারটা একটু অন্যরকম ছিল। আমার সকালের খাবারটা খেতে খেতে একটু দেরি হয়ে যায়, যেহেতু বাবু একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আর আজকে তো অনেক কাজ করে ফেলেছি। যাই হোক, তারপরে বাবুকে স্নান করিয়ে দিয়েছি। আমি হচ্ছে ঘরটার মুছে স্নান করে আসছি, এখন বেডশিটটা চেঞ্জ করে নিলাম, যেহেতু ওর বাবা অফিস থেকে এসে বিছানা চাদরটা ধুয়ে দিবে। মানে বাবু হওয়ার পর ওর বাবাই বিছানা চাদর ধোয়, আমার ধোয়া লাগে না, তাই একটু দেরি করে চেঞ্জ করলাম। এই তো সুন্দর করে এখন বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানাটা গোছানো থাকলে আমার মানে একটু শান্তি লাগে, ভালো লাগে। তো এখন তো সন্ধ্যা লেগে গেছে অনেক পরে। ওর বাবা অফিস থেকে চলে আসছে, আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছিল। বাজারে নাকি তেমন কোনো সবজি পাওয়া যায়নি, তো পটল, কচুরমুখী, চিচিঙ্গা, আমড়া, তারপর হচ্ছে লেবু আর সয়াবিন তেল এগুলাই নিয়ে আসছে। আর সাথে করে কতগুলা হচ্ছে লাউ শাক নিয়ে আসছে। সকালে তো একবার ছোটো মাছ কেটেছি 1 ঘন্টা বসে বসে, তো এখন আবার লাউ শাক কেটে নিলাম, অনেকক্ষণ সময় লেগেছে। তবে এগুলো খাবার কাটতে একটু সময় লাগলেও খেতে অনেক বেশি মজা লাগে। আচ্ছা, কার কার লাউ শাক পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার সুন্দর করে কেটে মানে বেছে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ফ্রিজে গুছিয়ে রাখবো। তো এর মাঝখানে ওর বাবা আবার মুড়ি খেতে চাইলো, তাই হচ্ছে ওর বাবাকে মুড়ি মাখিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে আমার সব গুছানো হয়ে গেছে, এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।